বন্ধুরা, কলকাতায় ঘটে যাওয়া যে আমাদের আর্চিকরের কাণ্ডটা হয়েছিল সেইটা নিয়ে এবার মুখ খুলল ক্রিকেটাররা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি ঘটনা যে আমাদের ক্রিকেটাররা কিন্তু এতদিন চুপ থাকলো, এবার কিন্তু ক্রিকেটাররা এখানে বুমরা থেকে শুরু করে এখানে শ্রেয়স আয়ার থেকে শুরু করে বড় বড় ক্রিকেটাররা কিন্তু এখানে এবার মুখ খুললো। বন্ধুরা, এই ক্রিকেটাররা কী মুখ খুললো মানে কী বলতে চাইলো তাদের বক্তব্যটা কিন্তু আজকে ভিডিওতে পুরো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। তার জন্য এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো। জানলে না, যদি বেল আইকনটা বাজাও তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ বেল আইকন না বাজালে ভিডিও তোমাদের কাছে যাবে কী করে, সেই জন্যে আজকের একটুখানি বেলটা বাজিয়েই দাও। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা কিন্তু বিশ্বের সব জায়গায় কিন্তু এখানে কিন্তু খবর চলে গিয়েছে, শালি আমাদের পশ্চিমবঙ্গে না, এখানে কিন্তু সারা ভারতের বাইরেও চলে গেছে। সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ক্রিকেটাররা কী বক্তব্য রাখলো সেটা কিন্তু আমরা একটুখানি দেখে নেব। আর একটা কথা, জাস্টিস ফর যেটা বলছে আরজি কর, অবশ্যই কিন্তু এই কাণ্ডটা কিন্তু খুব খারাপই ঘটেছে, খুব খারাপের থেকেও খারাপ, যেহেতু এই ঘটনাটা ঘটার কিন্তু কোনো ছিল না, বাট এই ঘটে যাওয়া ঘটনা কিন্তু খুবই খারাপ হয়েছে। সেটা নিয়েই কিন্তু এখানে ক্রিকেটাররা কী বলছে একটুখানি দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, কলকাতায় 9ই আগস্ট যে কাণ্ডটা ঘটেছিল সেটা কিন্তু খুবই খারাপ কাণ্ড ঘটেছিল, আর সেইটি বিষয় নিয়ে কিন্তু এখানে ক্রিকেটার এক একটা বিষয় নিয়ে কিন্তু এখানে মন্তব্য করেছে, আর সেই সব মন্তব্যগুলো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, জাস্ট একটু ওয়েট করে যাও। আর একটা কথা বলি, আমাদের ইডেনে খেলা কিন্তু এখানে স্টপ হয়ে গেছে, যেখানে কিন্তু রঞ্জি খেলার কথা ছিল সেই খেলাটা কিন্তু স্টপ হয়ে গেছে। সমস্ত প্লেয়াররাও কিন্তু এখানে নীরবতা পালন করছে, খেলা করানো হচ্ছে না। আর বন্ধুরা, একটা কথা বলি, এখানে ঋদ্ধিমান সাহা বাংলার প্লেয়ার, সে কিন্তু দুর্দান্ত কথা বলেছে যে আমি লজ্জিত আমার কলকাতায় এরকম একটা বড় কাণ্ড হয়ে যাওয়ার কারণ, আর সবাইকে অবশ্যই এখন পাশে দাঁড়াতে হবে। সেই বিষয় নিয়ে কিন্তু ঋদ্ধিমান সাহা এই কথাটাই বলে, সবাইকে একসাথে থাকতে হবে, নাহলে কিন্তু অনেকটা চেষ্টা হবে না। যে যারা উচিত শাস্তি পাওয়া দরকার, যারা মানে করেছে কাজটা তারা কিন্তু উচিত শাস্তি পাওয়া দরকার, এটাই বলেছে ঋদ্ধিমান সাহা। তারপরে বুমরা, এখানে আমাদের মেন বোলার যে ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা, সেও কিন্তু একটা কথা বলেছে যে এই বিষয়টা যেটা কলকাতাতে হয়েছে সেটা কিন্তু খুবই খারাপ বিষয়, আর অবশ্যই কিন্তু মেয়েদেরকে আরও সুরক্ষিত করতে হবে, এটাই একটা কিন্তু বিরাট বড় ব্যাপার। আর তারপরে আমাদের এখানে স্পিনার ওয়াশিংটন সুন্দর, সেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলেছে যে সেও কিন্তু একই কথা বলেছে যে মেয়েদেরকে সুরক্ষিত করতে গেলে ছেলেদেরকে আগে ঠিক হতে হবে, নাহলে কিন্তু মেয়েরা সুরক্ষিত হতে পারবে না। অবশ্যই কিন্তু ছেলেদেরকে ঠিকঠাক থাকতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ওয়াশিংটন সুন্দর যে কথাটা বলে সেটা কিন্তু খুব ভালো কথা বলেছে। আর তারপরে এখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, এখানে কিন্তু বাংলার যে ক্যাপ্টেন ছিল সে কিন্তু এখানে একটা কথা বলেছে যে এরকম ঘটনা সব জায়গাতে হয়ে থাকে, বাট এই আরও প্রোটেকশান বাড়াতে হবে, যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। তো এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর, কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছে যে এরকম ব্যাপার সব জায়গাতে হয়ে থাকে, পশ্চিমবঙ্গকে সাথে নিয়ে কিন্তু সব জায়গায় ঘুরলে হবে না, কারণ পশ্চিমবঙ্গ খুবই সুরক্ষিত দেশ। তো সেই কথা নিয়ে কিন্তু খুবই বিতর্ক চলছে, আর এই কথাটা বলার একটাই মানে হয় যে পশ্চিমবাংলা অবশ্যই সুরক্ষিত দেশ, বা আরও সুরক্ষিত করতে হবে, নাহলে যদি সুরক্ষিত হতো এতটা তাহলে কিন্তু এত একটা বিপদ যেত না। আর এই বিপদ কিন্তু সবার সাথে ঘটতে পারে, আমার সাথে হতে পারে, তোমাদের সাথেও ঘটতে পারে। তো সেই জন্যে এই বিপদ নিয়ে কিন্তু অবশ্যই বিক্রম করা দরকার, কারণ যেহেতু যারা খুনি তারা কিন্তু অবশ্যই রেপিস্ট, তাদের কিন্তু অবশ্যই শাস্তি দেওয়া দরকার। আর সেই কথা নিয়ে কিন্তু এখানে বিরাট কোহলি বা রোহিত শর্মা কিন্তু এখানে কিন্তু কোনো মন্তব্য তাদের থেকে পায়নি। একটাই কথা বলবো যে সবাই মন্তব্য দিচ্ছে, অবশ্যই বিরাট কোহলি রোহিত শর্মাকেও মন্তব্য দেওয়া দরকার। তারই সুবাদে এখানে শ্রেয়স আয়ার বলেছে যে যে অবশ্যই কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে সরকারকে। আর একটা কথা, এখানে কিন্তু মোহাম্মদ সিরাজও বলেছে যে যেটা কলকাতাতে হয়েছে আর্জি করে সেটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, আরও গভীরভাবে কিন্তু সরকারকে ভাবতে হবে, সরকারকে মেয়েদেরকে আরও সুরক্ষিত রাখতে হবে, এটাই ব্যাপার। আর সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই ছেলেদেরকে বুঝতে হবে জিনিসটা যে কী হয়েছে কী হলো এই ব্যাপারটা নিয়ে। তো আমরা আজকে বলবো যে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো প্লেয়ারদের অবশ্যই মন্তব্য করা দরকার, আর তাদের মন্তব্যের জন্য আমরা ওয়েট করছি। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।